আসসালামু আলাইকুম গাইস, আমরা এখন আছি যশোর সদর হৈবতপুর ইউনিয়ন ফিরেরহাট গ্রামের একেবারেই বাজারের কেন্দ্রবিন্দু স্থানে দেখতে পাচ্ছেন। যদি আপনি বাম সাইডে খেয়াল করেন তাহলে এটা হলো 7 মাইল বাজারের রাস্তা। আপনি যদি ডান সাইড থেকে খেয়াল করেন তাহলে এটা আপনার চৌগাছার রাস্তা, অর্থাৎ বালিয়াঘাট, সৈয়দপুর, কমলাপুর এই রাস্তা দিয়ে আসে। তো আমরা যে লোকেশনটায় আছি এই লোকেশনটা অনেকেই চেনেন, অনেকেই চেনেন না। আজকে মোস্ট একটা ইম্পর্টেন্ট একটা চায়ের দোকানের সাথে আপনাদেরকে পরিচয় করাই দেবো। আমার জানা মতে এই ভিডিওটা তাদের কাছে যাবে না, কেন তারা এই দোকানের চা খাননি, এমনটা হইতে পারে না। আর যারা খেয়েছেন তারা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে এই দোকানের চাটা কেমন লাগে। পিছনে কিন্তু প্রচুর পরিমাণ লোকজনের সমাগম রয়েছে। তাছাড়া এখানে এভাবে আপনার যেই চেয়ারগুলো অনাবৃতভাবে রাখা হয়, দোকানে এমনও লোক সমাগম হয়ে থাকে মাঝে মধ্যে যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও কিন্তু চা পাওয়া যায় না। আমরা এখন কথা বলবো এই দোকানের যেই দোকানদার তার সাথে। আসসালামু আলাইকুম। আপনি কাজ করতে থাকেন, আপনার কাজ যেন ডিস্টার্ব না হয়, কেননা খানিক পরে কাস্টমার এসে আবার ঘুরে চলে যেতে পারে, তাই না? তো কেমন আছেন? ভাইয়ের নাম? রইজুল ইসলাম। আচ্ছা, আপনার এই কি নামে এই দোকানটা পরিচিত বেশি? মানে রইজুল টি স্টোর নাকি রইজুল দুধ চায়ের দোকান? রইজুল টি স্টোর, কিন্তু প্রকৃতপক্ষেই এখানে প্রচুর পরিমাণ দুধ চার জন্য প্রখ্যাত নাকি না বিখ্যাত? দুধটা কি আপনি অর্গানিক, অর্থাৎ গরুর দুধ নেছেন নাকি কোনো পাউডারের দুধ? এইটা আগে আমাদেরকে জানান। গরুর দুধ, তাই তো? আচ্ছা, এখানে এই দোকানে কত কেজি দুধ লাগে? এই যে 15 কেজি 20 কেজির কথা বললেন, এটা কি আপনার দিনে বিক্রি হয়ে যায় নাকি? আচ্ছা, আপনার কি কোনো আলাদা কোনো সিজন বা কোনো দিন আছে যে এই দিনে বা এই সিজনে বেশি বিক্রি হয়? বেশি বিক্রি হয়। আচ্ছা, এমনি যে দৈনন্দিন যে চাটা বিক্রি হয় আপনার সেখানে কত কাপ চা লাগে? 500-400 কাপ চা আপনার দৈনন্দিন আর কি বিক্রি হয়, তাই তো? আলহামদুলিল্লাহ। চায়ের কাপ দেখতে পাচ্ছেন, চায়ের কাপের মধ্যেও কিন্তু অনেক, ও আচ্ছা, এখানে তো খুব সুন্দর সুন্দর একটা ট্যাটু আছে দেখেন। আড্ডা, তারপরে চা গরম, মালাই চা, কড়া চা, চিনি কম, দুধ বেশি, দুধ নাকি রং। আচ্ছা, যাই হোক, আমরা আর কিছু তথ্য ভাইয়ের কাছ থেকে নিব। এত কাস্টমার এবং এত পরিচিত হওয়ার মূল রিজনটা কি? এই ছাড়া আপনার কোনো আলাদা কোনো টিপস আছে কিনা চায়ের মধ্যে? তাহলে চা তো অন্য অন্য দোকানেও বিক্রি হয়, কিন্তু সবাই এখানে কেন আসে? মোটরসাইকেলে দেখছি আসছে, রাত পর্যন্ত আসছে, এবং এমনও নজির আছে যে রাগ করে চলে গিয়েছে এখান থেকে, চা পায়নি, 1-2 ঘন্টা দাঁড়ায় আছে কিন্তু চা পায়নি, চলে গেছে রাগ করে। এরকম প্রায় দিনই হয়। এটা তো একটা রিজন আছে, আপনার টিপস আছে। প্রত্যেকটা মানুষের যারা ঝালমুড়ি বিক্রি করে আলাদা একটা টিপস আছে। তারপরে যারা বিভিন্ন মানুষের বিভিন্ন টিপস থাকে, তো আপনার দুধ চার আলাদা কোনো টিপস আছে কিনা? মানে কোনো আলাদা কোনো কিছুই নেই, এই যে হাতের কারগিল, তাই তো? আচ্ছা, ঠিক আছে। মানে এই দুধ কতক্ষণ পর্যন্ত আপনি জ্বালান? এই যে 3টার সময় দিছি জালে, আর 11টা পর্যন্ত জ্বলবে। আচ্ছা, তাহলে দুইটা কথা, ভিডিও প্রায় শেষের দিকে দুইটা কথা কাস্টমারের উদ্দেশ্যে বলেন। প্রথম কথা হলো, যারা রাগ করে চলে যায়, ঠিক আছে, এদের উদ্দেশ্যে কিছু বলে যে তাই এই চাটা খাতে যদি সর্বনিম্ন আধা ঘন্টা লাগবে সময়। হ্যাঁ, মানে ভালো করে যদি আপনি প্রসেসিং করে চা বানায় একদম হাত পর্যন্ত আধা ঘন্টা লাগবে। আর যদি এমনি যেমনি সেমনি করে বানাই দেন তাহলে দেখা যায় 5-7 মিনিটে আর ওই কাস্টমার গুলো আর আসবে না, তাই তো? যারা আইএসএ তাদের উদ্দেশ্যে কি বলতে চাচ্ছেন, যে আইএসএ এবং খেয়েছে তাদের উদ্দেশ্যে কি? তারা তো না আসবে, যে একবার খেয়েছে সে আর একবার। আর যারা এখনো পর্যন্ত এই দোকানটা চেনে না, ফিরেরহাট রইজুল টি স্টোর, আগের চিনানোর জন্যই এই ভিডিও আজকের এই ভিডিওটা, ঠিক আছে? যাই হোক, আমরা কিন্তু এই ভিডিওতে এই দোকানের যে লোকেশন সেটা দেখাই দিলাম, এবং কত পরিমাণ কাস্টমার এখানে উপস্থিত হয় সেটাও আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে। এবং দুধটা পুরোপুরি আকারে অর্গানিক দুধ হয় সেটারও একটা প্রমাণ কিন্তু ভিডিও শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন। আর যারা আসেন এসে অনেক দীর্ঘক্ষণ সময় সিরিয়াল দিয়ে দাঁড়ায় থেকে পান না, তাদের জন্য একটাই কথা, যে আসলেই ভালো জিনিস খাইতে গেলে একটু পরিশ্রম করাই লাগে বা একটু দেরি করতেই হয়।
রাগ করবে কোনো কারণ নাই ভাই, আসবেন ভালো জিনিস খাইতে গেলে আপনাকে অবশ্যই একটু লেট করতেই হবে। আর যারা এসেছেন খেয়েছেন অবশ্যই কিন্তু রইজুল ভাই চাটা কেমন লাগে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাই তো ভাই? অবশ্যই অবশ্যই। আর হচ্ছে কি যারা এখনো পর্যন্ত আসেননি, লোকেশনটা দেওয়া আছে, আপনারা ভাই সব দিনই খোলা থাকে নাকি কোনো দিন? না না, সব দিন খোলা থাকে। কোন সময় থেকে কোন সময় পর্যন্ত পাবে? এই 4টা থেকে তাই তো 4টা থেকে 10টা পর্যন্ত প্রতিদিন বিকাল 4টা থেকে 10টা পর্যন্ত আপনারা আসলেই রবিদুল ভাইয়ের চায়ের দোকান খোলা হবেন। ফোন নাম্বারটা আমি অবশ্যই দিয়ে দেবো। আর 4 পিস কত করে এই কাপ? 20 টাকা পিস। 20 টাকা পিস। যারা এখনো খাননি আসেননি অবশ্যই আসবেন, খাবেন হ্যাপি গেলি।